মনে হয় ঘুমিয়ে গেছে, আজকে নবীও আসতে পারবেন না। কিন্তু নামাজ কে পড়াবেন, ইমামতি কে করবেন, ইমামের জায়গাটা খালি। ও ভাইরা বাবাজি, কি বলবো, আমার দয়ার নবী, রহমতের নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, যিনি নামাজ পড়াতেন, ওই জায়গায় দাঁড়িয়ে ভাবে এমন কোন মায়ের লাল নেই ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতে পারে। পুরো জায়গাটা কিন্তু বাবা খালি। আমার নবী, রহমতের নবী যখন এলেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি নামাজটা পড়িয়ে দিলেন। এইবার নামাজের পরে মদিনার মসজিদে বসে সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন, সবাই বলতে লাগলেন আমার নবী মনে অসুস্থ হয়ে পড়েছে, আমার নবী পাক আসতে পারবেন না। এই বলে মদিনার মসজিদে সব সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। নবীকে তারা কত ভালোবেসেছে, নবীকে তারা কত মহব্বত করেছে, নবীকে কত তারা প্রেম করেছে। জি, তাই তারা ওই আপনার মসজিদে নবীকে পেলেন না, নবী আসেননি, সবাই চিন্তিত। মদিনার সাহাবীরা বলতে লাগলেন ভাই একটা কাজ করা যাক, নবীর বিবিদের ঘরে একবার সন্ধান লওয়া যাক, আমার নবী অসুস্থ আছেন কিনা দেখা যাক। সাহাবীরা ভার দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ভার দিলেন, ও ভাই আবু বকর আপনি একটু সন্ধানটা নেন, আমার নবী কেমন আছেন। ও ভাইরা রে, আবু বকর সিদ্দিক আমার নবীর জীবনের প্রথম খলিফা, মসজিদে উঠে কাঁদতে কাঁদতে গেলেন। যাবার পরে প্রথমে ওনার মেয়ে আমার রাসূলের ছোট্ট বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। ও মা আয়েশা, একবার বলতে পারো আমার রাসূল কি তোমার ঘরে এসেছে, তুমি কি সন্ধান রাখতে পারো? আমার আপনার বিশ্ব নবীর বিবি আমাদের মা জননী চিৎকার করে বলেছিলেন আব্বাজান গো, আমার রাসূল তো আমার ঘরে আসেননি, অন্য বুবুর ঘরে একটু সংবাদ লিন। আমার নবীর কয়েকজন বিবি ছিলেন, সবার বাড়ি বাড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি সংবাদটা নিলেন। কোন বিবি বলতে পারেন না, কোন বিবি সন্ধান দিতে পারলেন না, কাঁদো কাঁদো মুখ মদিনার মসজিদে চলে এলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ও মদিনার ভাইরা, আল্লাহ রসুল তো বাড়ি যাননি। ভাইরা, এইবার সাহাবীদের মনে একটা ডাউট এসে গেছে, না জানে আমার নবী এশার নামাজ পড়ে যখন বাড়িতে যাচ্ছিলেন, হয়তো ইহুদি বেঈমানেরা আমার রাসূলকে মার্ডার করেছে, আমার রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, আর রাসূলকে বোধহয় পাওয়া যাবে না। 3 দিন বাবা মদিনার শরীফে বাবা রান্না বান্না হয়নি, মদিনার শরীফে আপা দোকান খুলিনি, মদিনার শরীফে বাবা জানো কিয়ামত হয়ে যাচ্ছে। কচি কচি বাচ্চারা তারা দুগ্ধ খাবে না, তারা কেঁদে কেঁদে বলছে আম্মা জান আর আমরা দুগ্ধ খাবো না, আমার রাসূল যখন নেই, হাবিব যখন নেই, আমরা দুগ্ধ কি করব। ও ভাইরা রে, 3 দিন মদিনা শরীফে আপনার কত কষ্টে জীবন যাপন কিভাবে যাচ্ছে।
আল্লাহর নবীকে পাওয়া যাচ্ছে না বলে তার নবীকে কি ভালোবেসেছিলেন বাবা। আজকে আমরা মুসলমান, আমরা নবীকে কি ভালোবেসেছি, আমরা নবীকে কি মহব্বত করেছি, একটু মিলিয়ে নেন, একটু মিলিয়ে নিন। আমরা রসুলকে কি ভালোবেসেছি, আমরা রসুলকে কি মহব্বত করেছি, একটু মিলিয়ে নিলে বুঝতে পারবেন। জি, আজকের আমরা নাম কষ্টে মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারিনি, তাই আজকের আমাদের দামটা কমে যাচ্ছে বাবা। জি, আজকে যদি প্রকৃত মুসলমান হতাম, আল্লাহর তরফ থেকে আমাদের দামটা কিন্তু আজকের বেড়ে যেত, কিন্তু না। আজকের আমরা নবী ভোলাক, কোরআন ভোলাক, আল্লাহ ভোলাক, আজকের আমরা নিজের মন মানসিকতা জীবনটা করছি বলে আজকের আমরা প্রতি পদে পদে মার খাচ্ছি বাবা। জি, আল্লাহর নবীর চারজন সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত শেরকত আলী কাররামাল্লাহু ওয়াজহু, চারজন সাহাবী মদিনার মসজিদে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, মদিনার ভাইরা একটু দেরি করুন, একটু লেট করুন, আল্লাহর নবীকে খুঁজে খুঁজে পাওয়া যাবে। ও ভাইরা রে, এই চারজন সাহাবী মদিনা শরীফের গলি তলিতে তন্ন তন্ন করতে লাগলেন, আমার নবী বাবা তিনি নেই, বাবা নবীকে পাওয়া যাচ্ছে না। এই বলে ঝরঝর করে সাহাবীরা কাঁদছেন, মদিনার গ্রামগঞ্জের মানুষ কাঁদছেন, বাবা নবী তাদের ছিল গলার হার। ওই চারজন সাহাবী খুঁজতে খুঁজতে মদিনা শরীফের একটু দূরে বিরাট বড় ময়দান, আপনারা দেখেননি, আল্লাহ আমাকে চোখে দেখিয়েছেন, সেই মাঠটা আমি চোখে দেখলাম। জি, মদিনা থেকে মাত্র 4 কিলোমিটার দূর ওই ময়দানটার নাম, ওই মাঠটার নাম, ওই পাহাড়ের নাম তিরাতুন পাহাড়। জি, আল্লাহর নবীর চারজন সাহাবী ছুটে ছুটে যেয়ে দেখে একটা বাচ্চা ছেলে রাখালগিরি করছে, ছাগল বকরি ভেড়া ভেড়ি চড়াচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাশে গেলেন, বাবা রাখাল, বাবা রাখাল, তুমি কি একটা খবর বলতে পারবে? কি বলে? রহমতের নবী, মায়ার নবী 3 দিন পাওয়া যাচ্ছে না। ও ছেলে, বাবা তুমি কি সন্ধানটা বলে দিতে পারো? এই বাচ্চা ছেলে বললেন, হুজুর আমি তো নবীকে চিনি না, আমি তো নবীকে দেখিনি, তো একটা খবর বলে দিতে পারি। আজকে 3 দিন আমার এই ছাগল ভেড়া উটগুলো প্রত্যেক দিন যেমন ঘাস খায়, বাবা পেট ভরিয়ে তারা বাড়ি চলে যায়, কিন্তু আজকে 3 দিন তারা খায় না। এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে এই ছাগল বকরিগুলো কাঁদে, এদের চোখ দিয়ে অজরে পানি পড়ছে, শুধু কাঁদছে। ও ভাইরা রে, সাহাবীরা বুঝতে পারলেন, চলো চলো পাহাড়ের দিকে যেয়ে দেখি নবীকে যদি পাওয়া যায়। এইবারে ছুটে 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 বাবা পাহাড়ের দিকে চলে গেলেন, যে দেখে আমার রহমতের নবী, বাবা দয়ার নবী, আল্লাহর দোস্ত, মাথাটা মাটিতে ফেলে
ঝরঝর করে কাঁদছে, চোখের পানি ফেলছে। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, ওদের উপায় কি হবে? আমার নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। আমার নবীর চোখের পানিগুলো গড়িয়ে ওই গর্তটা বাবা পানিতে ভরে গেছে। ভাবুন, যে নবীর জীবনে কোনো গুনাহ নেই, যে নবীর জীবনে কোনো পাপ নেই, যে নবী হচ্ছে মাসুম নবী, আজকের চোখের পানিগুলো ফেলে ওই গর্তটা কাদা করে ফেলেছে, ওই গর্তটা পানিতে ভরিয়ে দিয়েছে আমার আপনার জন্যে। জি, আর সেই সাবান চাঁদ আজকের ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজ রাস্তায় ঘুরছি, বাড়ি বাড়ি গল্প করছি। জি, লাভ হবে তো? লাভ হবে? আল্লাহর কাছে মুখ দেখাতে পারবেন তো? জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, যদি মাহফিলে এসে দু ফোঁটা চোখের পানি যদি রাখতে পারতেন, আল্লাহ আপনার বড় কামিয়াব করে দিতেন। আল্লাহ আপনার বড় শান্তি শান্তি বানিয়ে দিতেন। সেই মানুষটা কই? আজকে দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা আজকে আমরা বেকার করে ফেলেছি। তাই বলছি, আর সময় নষ্ট না করে আমরা প্রত্যেকে গায়ে গায়ে এসে মাশাআল্লাহ বসে যাই। আমি একটু তাকবীর দিচ্ছি, যত ভাই আমার বসেছে সবাই একটু প্রাণ খুলে মুখ ছেড়ে আল্লাহর নামটা নেন। নারায়ে তাকবীর। একটু জোরে দিলে ভালো হতো না ভাই? জি, জমি দখল করার বেলা বলতে হয় না, হ্যাঁ, দোকান দখল করার বেলা বলতে হয় না, আর আল্লাহর নাম লেচ্ছে মুখতে বেরোচ্ছে না। হ্যাঁ, মনে হচ্ছে এদের খাবিয়ে লওয়া ভালো। হ্যাঁ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। একটু মুখ খোলেন না, একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। একটু জোরে বলেন, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলি। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি, কেমনে হব পার? দয়ার নবী মাঝি তোমার করবে পারে পার। জোর জোরে আল্লাহুম্মা।
ওয়ালা আলে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা সাহায্য মেলে না। নদীর ধারে দাঁড়িয়ে কাঁদি কেমনে হব পার, দয়ার নবী মাঝি তোমার ভয়ে তো কিছুই নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা জোরে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আজকের আমি আপনাদের কাছে বলতে চাই, এই পৃথিবীটা আমাদের জন্য কিছুই না। আজকের আসার যাওয়া, জন্ম যখন লিয়েছি একদিন মৃত্যু আলিঙ্গন করবে, মরণ কিন্তু একদিন ধরে ফেলবে। সেই মরণের পুঁজিটা আমি আপনি করতে পেরেছি বাবা জি। আজকে তো দুনিয়া দুনিয়া করে নিজেদের জীবনটা আজকে বিপন্ন করেছি। সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় আল্লাহকে ভুলে বসে আছি, নবীকে ভুলে বসে আছি। একবার কি চিন্তা করেছি আমার আব্বার উপায় কি হবে জি? সে চিন্তা আমার আব্বার মনে নাই। আল্লাহর নবী যখন ওই আব্বার তিরাতুন পাহাড়ের গর্তে ঝরঝর করে কাঁদছে, নবীর চোখের পানিগুলো গড়িয়ে আব্বার গর্তটা পানিতে ভরে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের প্রথম আমার নবীর কাছে কলেমা পড়ে বাবা ঈমান এনেছিলেন। ভাইরা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জরজর করে কাঁদতে লাগলেন। ও নবী কাঁদবেন না, ও নবী কাঁদবেন না, মাথা তুলুন, মাথা তুলুন। আর এমন করে কাঁদছেন কেন? আপনি না রহমতের নবী, আপনি বাড়ি চলুন। মদিনা শরীফে আপনার যেন কিয়ামত হয়ে যাচ্ছে। সাহাবীরা রান্না করে না, সাহাবীরা খায় না, আজকের বাচ্চারা দুগ্ধ খায় না। নবী গো, আপনি একটু বাড়ি চলুন, আপনি ঘরে চলুন, আপনার চেহারাখানা দেখে সব শান্তি পাবে। ভাইরা ও বাপজিরা, আমার নবী পাক আবু বকর সিদ্দিকের কথায় তাকালেন না। আমার নবী পাক বললেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাকার, উম্মতির উপায় কি হবে? আবু বকর সিদ্দিক বললেন, নবী গো, আমি আমার জীবনে যত নেকি সওয়াব করেছি, এই নেকি সওয়াবগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। ভাইরা, বাবাজিরা, এই আবু বকর সিদ্দিকের নেকি কত বাবা কিতাব এসেছে। একদিন অন্ধকার রাতে আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার রসুল পাককে নিয়ে বাবা খালি ময়দানে দুইজন আলোচনা করছেন। আমার নবীর বিবি হুজুরের কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তারপর অর্ধাঙ্গিনী, আমি আপনার জীবন সঙ্গিনী, আমি একটা প্রশ্ন করব। আমার নবী বলেছিলেন, আয়েশা কি বলবি তুমি বলো। আমাদের মা প্রশ্ন করেছিলেন,
নবী গো, আকাশে যত তারকা দেখা যায় ওই তারকার ন্যায় কোন সাহাবী নেকি আমি শুনতে চাই। আকাশে যত তারকা আছে ওই সমান কোন সাহাবীর নেকি আমি আপনার ছোট্ট বিবি, আমার কৌতূহল জেগেছে, আমি একটু জানতে চাই। প্রশ্নটা কেমন, কত সুন্দর এবং ক্রিটিক্যাল। আকাশে যত তারকা কোন সাহাবীর নেকি বলতে হবে। আমার নবী ডেকে বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি যে প্রশ্ন আমার করলে তবে জবাবটা তুমি শুনে নাও। আকাশে আজকে যত তারকা আছে বিবি গো, যত তারকা আজকে উঠেছে অত নেকি আমার ওমর ফারুকের হবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? তাহলে আমার নবী কত বড় নবী, আকাশে কত তারকা আমার নবী জানতেন। জি, তাই নবীকে বলা হয় রহমতের নবী, আমার নবীকে বলা হয় দয়ার নবী। জি, আল্লাহর নবীর বিবি আমাদের মা শোনার পরে মনটা একটু খারাপ হয়ে গেল। হুজুর, আমি মনে মনে করেছিলাম আমার আব্বার নেকি অত হবে, কিন্তু আজকে আপনি যে কথা বললেন আকাশে যত তারকা ওমর ফারুকের অত নেকি, মনটা ছোট হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলেছিলেন, বিবি গো, না 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 না, তুমি মনটা ছোট করছো কেন? আকাশে যত তারকা তুমি দেখছো অত নেকি আমার ওমর ফারুকের। আর আমার আবু বকর তোমার আব্বার নেকি কত জানো? একটা নেকির তুল্য আকাশে অত তারকা। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে ওনার নেকি কত ছিল বাবা? জি, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হুজুর, আমি আমার জীবনের যত নেকি আপনার উম্মতের জন্য আমি দান করে দিয়ে দিলাম। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? তাহলে আমাদের কত ভালোবেসেছে, কত মহব্বত করেছে। আর আজকের আমরা ঘুরছি রাস্তায়, ঘুরছি, লাভ হবে তো? এই সাবানের চাঁদ আজকের আপনার আওলাদ যারা মারা গেছে আজকে তাদের কবরগুলো খুলে দিয়েছে। জি, যা বাড়ি যা, দেখ যাদের মায়ায় মহব্বতে তুই জীবনটা বেকার করেছিস, একবার তাকিয়ে আয়, তোর আওলাদরা তোর কি করছে একটু দেখে আয়। জি, আজকের এসে যদি দেখে রাস্তায় ঘুরছে, হ্যাঁ, এসে যদি দেখে কুটুম খাওয়াচ্ছে, ওরা কি বলবে মনে মনে? কি বলবে? কিন্তু আজকে যদি এখানে বসে দু ফোঁটা চোখের পানি ফেলতে পারতেন তারা কত খুশি হতো বাবা। জি, কিন্তু আপনি, আমি পারিনি। আল্লাহর নবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কথা নবী আমার মাথা তুললেন না। আমার নবী শুধুই কাঁদে, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ গো, উম্মতির উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, নবী গো,
আর মাথা রাখবেন না, আপনি মাথাখানা তুলুন, আর দেরি করবেন না। আপনি নবী, আমি সেই উমার। আপনার গর্দান কাটতে গিয়েছিলাম, আবু জেহেল, আবু লহাব, ওতবা সাইবার কথা শুনি আপনার শিরচ্ছেদ করতে গিয়েছিলাম। নবীজি গো, আমি আপনার মাথা কাটতে পারিনি, বরঞ্চ আমার মাথাটা আমি নবীর পায়ের তলে লুটিয়ে দিয়েছিলাম। ও নবী, আর কাঁদবেন না, আপনি কলিজার পারা, আপনি এমন করে কাঁদলে আমি সহ্য করতে পারবো না। নবী গো, আমার আবু বকর ভাইয়ের মতো আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের দান করে দিলাম। আব্বাজান, ও ভাইজানেরা, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, তেনাদের কি দরকার ছিল তেনাদের নেকিগুলো আমাদের দেওয়া? খেতু না না, নবীর প্রেমের পাগল তারা, নবীর প্রেমের দিওয়ানা। আজকে নবীর ভালোবাসার জন্য তারা এমন কাজ তারা করে গেলেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক যখন বললেন আমার নবী পাক মাথাখানা তোলেন না, উসমান গনি যিনি মদিনার ধনী, ও ভাই, আল্লাহর হাজী যারা গেছেন তারা চোখে দেখে এসেছে, এখনো পর্যন্ত উসমান গনির বাড়ি আর উসমান গনির খেজুর বাগান আল্লাহর হাজীরা কিন্তু চোখে দেখে তৃপ্তি পায়। কয়েকশো বিঘা, জি, উসমান গনির রাদিয়াল্লাহু আনহু তেনার সেই খেজুর বাগান আল্লাহর হাজীরা চোখে দেখে আর চোখের পানিগুলো দরদর করে ফেলে। জি, আর উসমান গনির বাগানের খেজুর এত সুস্বাদু আপনি আন্দাজ করতে পারবেন না। আল্লাহর হাজীরা 30 কিলো, 40 কিলো, 50 কিলো করে আল্লাহর হাজীরা কিনে নিয়ে চলে আসছে। কি রহমতের বাগান, না দেখলে আপনি বুঝবেন না। উসমান গনি জিন্নুরাইন, যিনি নবীর দুটো মেয়ে বিয়ে করেছিলেন, আমার নবী মেজো মেয়ের যখন বিয়ে দিলেন, ওই মেজো মেয়েটা মারা গেল, আবার সেজো মেয়ের বিয়ে দিয়েছিলেন, তাই উসমান গনিকে জিন্নুরাইন বলা হয়। উনি দুটো নূরের অধিকারী। উসমান গনি আমার নবীর পাশে বসে ঝরঝর করে বলেছিলেন কেঁদে কেঁদে, এই নবী গো, আমার যত মাল মাত্রা যে টাকা আছে সব মাল মাত্রা গুলো, পয়সা কড়ি গুলো আপনার উম্মতের জন্য আমি উসমান দান করে দিলাম। হুজুর, আপনি মাথা তুলুন, আর এমন করে কাঁদবেন না, আপনি এমন করে চোখের পানি আর ফেলবেন না, আমরা সহ্য করতে পারছি না। আমার নবী তখনও মাথা তোলে না, শুধু কাঁদে, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? উম্মত আমার গুনাহগার খাতাকার, ওদের উপায় কি হবে? এই কান্না কাঁদছেন নবী আমার। কানতে 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 সব জেরবার হয়ে গেলেন। ও ভাইরা রে, হযরতে শিরক আলী ডেকে বলেন, ভাইরা গো, আর কেঁদে লাভ হবে না, একটুখানি দেরি করো, বিশ্বনবী যার কথা উঠবে আমি তাকে এনে এইখানে হাজির করতে চাই। তিনি কে? তিনি হলো আমার নবীর আদরের কোল পোশাক, নয়নের তারা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 দিন ফাতেমা হাঁড়ি জ্বালায় না। ফাতেমার বাচ্চা দুটো হাসান হোসাইন
নানা নানা করে কেঁদে কেঁদে তারা ধুলোয় লুটুপুটি খাচ্ছে। একটু নানার কোল চড়বে, একটু নানার কাছে যাবে, নানার দুই গালে চুমো দেবে, এই তাদের মনের তামান্না, তাদের মনের ইচ্ছা, তাদের মনের বাসনা, তাদের মনের কামনা। জি, একটু নানার কোল চড়বে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি ছুটে 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 উনি চলে গেলেন বাড়িতে। বাবা দরজা নক করে ডাকতে লাগলেন, ওরে আমার প্রাণের বিবি ফাতেমা, হাসান হোসেনের মা, তোর আব্বাকে পাওয়া গেছে, তুমি একবার বেরিয়ে এসো। ও ভাইরা রে, মেয়েরা হচ্ছে মা বাবির আদরের জিনিস। তাই মা ফাতেমা আওয়াজ যখন পেলেন আর দেরি করলেন না, তিনি কি করলেন, বেরিয়ে এলেন। স্বামী গো, একবার মুখে বলুন আমার আব্বা জান কোথায়? 3 দিন দেখিনি, আজকের কলিজা জ্বলছে যাচ্ছে, সারকার হয়ে যাচ্ছে। একবার আমার আব্বার কোলে নেব, আব্বা জানের গালে আমি দুটো চুমা দেব। ও ভাই, শেরে খোদা আলী ডেকে বলেছিল, ফাতেমা দেরি করো না, জলদি করে গুছিয়ে লাও তোর আব্বাকে বাড়ি আনতে। ও ভাই, ফাতেমা বোরকাটা পরে নিয়ে নিলেন। হাসান হোসেন কাঁদতে লাগলেন, মা গো, আমার নানাকে পাওয়া গেছে, আমার নানা কই, নানা কই? ফাতেমা ডেকে বললেন, আয় আমার সোনার মানিক, আমার কোলে আয়, তোর নানাকে আমি আনতে যাচ্ছি। 2 বাচ্চা, মা ফাতেমার 2 কাঁধ উঠে গেল। ফাতেমার চোখে শুধু পানি, ফাতেমা ঝরঝর করে কাঁদছে, আব্বাকে আনতে যাচ্ছে। হযরত আলী সামনে, মা ফাতেমা পিছনে, গুটি গুটি পায়ে যেতে যেতে ঠিক তিরাতুন পাহাড়ের নিকটতম যে দেখে আমার বিশ্ব নবীর কান্নার আওয়াজ। আহ, হাজারো মেয়ে তো কলিজা কানা ঝলসে যাচ্ছে, সহ্য করতে পারছে না। জি, আল্লাহর নবীর মেয়ে দৌড়ে দৌড়ে চলে গেলেন। যে দেখে নবী আমার মাথাটা আপার গর্তে ফেলে নবী আমার কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মতরা গুনাহগার, উম্মতরা খাতাকার, এই জন্য কাঁদতে লাগলো, চোখের পানিগুলো দিতে লাগলো। আল্লাহর নবীর মেয়ে বাবা ছুটে ছুটে যে 2 বাচ্চার কাঁধ থেকে লাভিয়ে আব্বার গলাখানা জড়িয়ে কাঁদতে লাগলেন, আব্বা গো, একটা বার মুখের দিকে তাকিয়ে দেখেন, আমি আপনার আদরের ফাতেমা। কারণ আমার নবী ফাতেমাকে এত ভালোবেসেছে বাপ, নবী আমার বাইরে যখন যেতেন ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন, আবার যখন চলে আসতেন বাবা ফাতেমার ঘরে উঁকি মেরে নবী চলে আসতেন। আব্বা জান গো, আপনি 3 দিন আমার বাড়ি আপনি যান না। ফাতেমা বলে, আপনি ডাকেন না, আমার কলিজাখানা ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না, একবার মুখখানা তুলুন, আপনার গালে দুটো চুমো দেব, আপনার গলাটা জড়িয়ে ধরবো, আপনি একবার তাকে দেখেন। ফাতেমা, আল্লাহর নবী শোনার পরে মাথা তুলছে না, শুধুই কাঁদে, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ উম্মতির উপায় কি হবে? আল্লাহ, আল্লাহ উম্মতির উপায় কি হবে? তারা যে গুনাহগার, তারা যে খাতাকার, তারা যে বদকার, তারা দুনিয়ার গুনায় ডুব দেবে, তারা আজকের দুনিয়ায়
দুনিয়া করে ব্যতিব্যস্ত হবে, কিয়ামত ভুলে যাবে, কবর ভুলে যাবে। তাদের উপায় কি হবে? আমার নবী পাক শুধুই কাঁদছেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে উম্মাতের জন্যে। একটু ভাবলেন, একটু চিন্তা করলেন, আজকের আমরা কত আদরের উম্মাত, জি আজকের আমরা কত মহব্বতের উম্মাত। একবারও ভাবিনি, একবারও চিন্তা করিনি, শুধুই আন্দাজে দৌড়াচ্ছি, ছেলের পাবো, মেয়ে পাবো, বউ পাবো না। একটু চোখ দুটো বন্ধ করে দেখুন, সব তোমার ফাঁকা, সব তোমার পাশ থেকে চলে যাবে, কাউকে আমি আপনি পাবো না, এরা দুনিয়াই থেকে যাবে। জি তাই আজকের দরকার কিছু কাজ করে আল্লাহর কাছে ফিরে যাবা, আল্লাহর কাছে চলে যাবা। জি আল্লাহর নবীর মেয়ে বারবার যখন বলছেন, নবী আমার মাথা তুলছেন না। ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমার দুই ভাই কি করলেন? নানার পিঠের উপরে চড়ে বাবা দুই ভাই গড়াগড়ি দিচ্ছে, কেঁদে কেঁদে বলছে, ও নানা 3 দিন তুমি কোলে লাও না, 3 দিন আমাদের গালে চুমো দাও না, আমাদের কলিজাটা ছারকার হচ্ছে। ও নানা একবার মুখ কানা তোলো, তোমার 2 গালে চুমো দেব, একবার তোমার কোলে তুলে নেব। ও ভাইরা রে, বিশ্ব নবীর আদরের 2টো নাতি যখন বলে, আমার নবী মাথা তোলে না, শুধুই কাঁদে, শুধুই চোখের পানিগুলো বইয়ে দিচ্ছে। আমার নবীর প্রেমের পাগল শুধুই কাঁদছে। আল্লাহ কি হবে? আমার উম্মতের উপায় কি হবে? কি হবে? তারা যে গুনাহগার, তারা যে খাতাকার, তারা যে বদকার, আল্লাহ কি হবে? আল্লাহ নবীর মেয়ে আর সহ্য করতে পারলেন না, হাজারো বাপ। তারপর উনি হলেন বিশ্ব নবী। ফাতেমা ডেকে বললেন, আব্বা আমি আমার জীবনে যত তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি আমার জীবনে যত কোরআন তেলাওয়াত করেছি, আমি যত রোজা রেখেছি, আব্বা গো আমি আমার জীবনে যত দান করেছি, সব নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি ফাতেমা নিজে দান করে দিলাম। ফাতেমার নেকি, ফাতেমার সওয়াব, ফাতেমা কি নেকি করেছিল, কি সওয়াব করেছিল, আপনারা শুনলে পাগলের মতো হয়ে যাবেন। ফাতেমার নেকি বিশ্বের মানুষের যত মেয়ে আছে, তাই নবী পাক আমার বলেছেন, আমার মেয়ে হচ্ছে জান্নাতের রানী, আমার মেয়ে হচ্ছে জান্নাতের সর্দারিনী, মা ফাতেমা জননী। জি তিনি বেকার বসে থাকতেন না, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন। কত কষ্ট জীবনে করেছেন এই মা ফাতেমা, আপনারা জানেন না, আপনারা জানেন না। একদিন মা ফাতেমা 2 বাচ্চার 2 পাশে শুবিয়ে মাঝখানে বসে কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়ছে। আল্লাহর নবী এমন অবস্থায় ফাতেমার বাড়ি গেছেন, মা বলে ডাক দিয়েছে, মা ও মা, মা ও মা, মা। আমার নবীর মেয়ে কোনো জবাব দিতে পারলেন না, উনি তো আল্লাহর কোরআন পড়ছিলেন। হঠাৎ নবী আমার ডাকার পরে নবী আমার ফিরে আসতে লাগলেন। মা ফাতেমার জননী আল্লাহর কোরআন পড়া বন্ধ করে বাবা কোরআনটা তুলে পাঁচিল দরজাখানা খুলে দেখে আব্বা অনেক দূর চলে গেছে। ফাতেমা গুটি গুটি পায় আব্বার পিছন দিক পাঁজা করে জড়িয়ে চিৎকার করে কেঁদে বলে, আব্বা আপনি চলে যাচ্ছেন কেন? আমি আপনার আদরের মেয়ে ফাতেমা। আমার নবী এইবারে ডেকে বলল, মা গো আমি তোর এত ডাক দেই, তুই দরজাটা খুললি না কেন? আমি এত ডাক দেই, তুই জবাবটা দিলি না কেন? ফাতেমা ডেকে বলে, না আব্বা আমি কেন জবাব দেইনি?
একটুখানি ঘরে চলুন, আপনি দেখলে বুঝতে পারবেন। আমার নবীর গলাখানা জড়িয়ে বাবা ফাতেমা ঘরের মধ্যে আনলেন। আনার পরে বিশ্ব নবী দেখে বাবা অবাক হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, ও মামা গো, তোর দুটো বাচ্চা শুয়ে আর মাঝখানে আল্লাহর কোরআন পড়ে আছে কেন বল মা? আমার নবীর মেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আব্বা গো, আজ 3 দিন কেটে গেল ফাতেমার ঘরে আগুন জ্বলে না, হাঁড়িটা চলে ওঠে না। আমার হাসান হোসেন ঝরঝর করে কাঁদছে, আমি সহ্য করতে পারছি না। হায় আব্বা, আমার দুটো বাচ্চা যদি আজকের ফাঁকি দেয় চলে যায়, আমি মা কেমন করে বাঁচবো? তাই বাচ্চার মুখে দিকে তাকে আমি মা 2 বাচ্চার মুখে খাবার দিচ্ছিলাম। আব্বা, ওদের খালি পেট, ওরা তো ঘুমায় না। আমি মা কি করলাম, ওই 2 বাচ্চার মাঝখানে বসে আল্লাহর কোরআন পড়ে ওদের ঘুম পাড়াচ্ছিলাম। ও ভাই রে, বিশ্ব নবী, রহমতের নবী, আর দেরি না করে এইবারে 2 নাতির কোলে তুলে বলছে, নানু ভাই, আজ তোরা 3 দিন বুকা, আজ তোরা এমন করে শুয়ে আছিস, একবার আমার কোলে ওঠ, আমি তোদের নানু, তোদের খাবার ব্যবস্থা এক্ষুনি তোদের করে দেব। ইমামে হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা 2 ভাই ডেকে বলছে, নানু, তুমি কি আমাদের খাবার ব্যবস্থা করবে? হ্যাঁ চল, আমি তোদের খাবার ব্যবস্থাটা করি। আল্লাহর নবী হাসানকে ডান কাঁধে নিলেন, হোসেনকে বাম কাঁধে নিলেন। বাবা নেবার পরে নবী আমার গুটি গুটি পায় রাস্তা দিয়ে যেতে যেতে নবী আমার দেখতে পেলেন বিরাট বড় খেজুর বাগান। আমার নবী ওই খেজুর বাগানে ঢুকলেন, যে দেখাটা গাছের গোড়ায় একজন বসে আছে বাবা, তাকে প্রশ্ন করলেন, বাবা এই খেজুর বাগানের মালিক কে? উনি বললেন, আমি মালিক। তাহলে তারা একটা কাজ করুন, আমার কিছু খেজুর দিতে হবে, তবে আমি ফ্রি নেব না, আমি মজুরি করে আপনার শোধ করব। ওই ইহুদি রে, আমার কিছু খেজুর দাও, আমার সঙ্গে দুটো নানু ভাই 3 দিন বুকা ক্ষুধার জ্বালায় জটট, অন্তত দুটো খেজুর তুমি দাও, আমি মজুরি করে শোধ করব। ইহুদি বলেছিল, ও প্রতীক, হবে না হবে না, আগে মজুরি করলে তারপরে পাবে, এর আগে আমি একটা খেজুর তোমার দেব না। আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী ডেকে বলে, ইহুদি তাহলে তুমি কি আমার আগে খেজুর দেবে না? বলে না। বলো তোমার কি কাজ করতে হবে, আমি সেই কাজ তোমার করে দেব। ইহুদি বলল, ও প্রতীক, তুমি একটা কাজ করো, ওই গাছের গোড়া একটা বালতি আছে আর দড়ি বেঁধে তুমি অন্তত কুয়ার থেকে পানি তুলে তুলে একটু চারাগুলো ভিজিয়ে দাও, আর প্রত্যেক বালতির বিনিময় আমি একটা করে খেজুর তোমার বরাদ্দ করব, একটা করে খেজুর দেব। আল্লাহর নবী 2 বাচ্চা রেখে দিয়ে সেই বালতি দড়ি নিয়ে নবী আমার ওই কুয়ার থেকে পানি তুলতে লাগলো। বাবা খেজুর পাবেন বলে, কত বড় নবী, কি দরকার ছিল নবীর মজুরি করার? না না না, আমার নবী আমাদের জন্য মজুরি করলেন। ও ভাইরা রে, 1-2 বালতি
পানি তুলতে তুলতে 8 বালতি পানি তুললো। মনে মনে করলো এই 8 বালতি পানি তুললে তো হবে না, কিন্তু 10 বালতি পানির দরকার। 10টা খেজুর যদি হয় আমরা 5 জন 2টো করে ভাগ করে নেব। আমার নবী এইবার যে পানি তুলতে যাবে 9 বালতি পানি। ও ভাই, এমন সময় দড়িটা ছেড়ে গর্তে বালতি পড়ে গেল। আমার নবীরা শুধু দড়ি, বালতি গর্তে পড়ে গেছে। ইহুদি এই গাছের গোড়ায় বসেছিল, আর দেরি করলো না, ছুটে এসে আমার বিশ্ব নবীর গালে একটা চাপড়ের আঘাত করলো। সজোরে আমার নবীর গালে একটা চড় দিয়েছে। আমার নবীর গালে, নবীর শরীরে জীবনে মূসা মাছি বসেনি। এত বড় রহমতের নবী, সেই নবীর গালে যখন চড় মারলো, 5টা আঙ্গুলের দাগ আমার নবীর গালে ভেসে গেল। রহমতের নবী হাতটা ধরে বলছি, ইহুদি আজকে রে তুমি আমার মারলে, তুমি আমার মারলে, আমি তো অন্যায় করিনি, দড়িটা ছিঁড়ে গেলে আমি কি করব? আজকে আমাকে মারলে। তবে ইহুদি, আমি যে 8 বালতি পানি তুলেছি, তুমি 8টা খেজুর আমার দাও। 8টা খেজুর আমি পাওনা করেছি, দাও। ইহুদি বলেছিল, ও পথিক, আমি তোমার খেজুর দেব না যত নয় পর্যন্ত আমার এই দামি বালতিটা তুমি তুলে না দেবে। আহ, কত বড় নবী, আমার রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহর কাছে হাত দুটো তুলে বলেছিল, আল্লাহ আমি তো 8 বালতি পানি তুলেছি, মজুরি করেছি, কিন্তু ইহুদি বালতি না পেলে আমার খেজুর তো দেবে না। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল, তুমি মদিনায় নেমে যাও। আমার নবী গর্তের কাছে দাঁড়িয়ে আছে, যে গভীর গর্তে নবী নামবে না। আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, শোনো, বিসমিল্লাহ বলে এই গর্তের কাছে হাতটা দিয়ে দেবে, আমি আল্লাহ বালতিটা নবীর হাতে তুলে দেব। সঙ্গে সঙ্গে আমার রহমতের নবী, মায়ার নবী যেই বিসমিল্লাহ বলে গর্তের কাছে হাতটা দিয়েছে, মুহূর্তের মধ্যে আমার নবীর হাতে বালতি এসে হাজির। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে বালতি। আমার নবী পাক ডেকে বলছে, ইহুদি এই লাও তোমার বালতি, তুমি লাও, দাও আমার 8টা খেজুর দাও। ইহুদি পাকা পাকা খেজুর 8টা পেড়ে আমার নবীর হাতে দিয়েছে। আমার নবী পাক ওই খেজুর নিয়ে বাবা আপনার পাঁজা করে, 2 নাতির কাঁধে করে নবী গুটি গুটি পায় বাবা ফাতেমার বাড়িতে চলতে লাগলেন। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ আজকের আমি গালে যার চড় মেরেছি, কিন্তু বালতিটা তো তুলে দিয়েছে, কেন আমি মারলাম? উনি তো কোনো প্রতিবাদ করলো না, উনি তো কিচ্ছু বললো না। এই চিন্তা করতে লাগলো। ও ভাইরা রে, 2 জন পথিক যাচ্ছিল রাস্তা দিয়ে, তাদেরকে ডাক দিল, ভাই দাঁড়াও। 2 জন পথিক তারা দাঁড়িয়ে গেল। কি ব্যাপার, ডাকছেন কেন? বলে যিনি বাচ্চা কোলে করে যাচ্ছে ওনাকে কি চেনো? ওই পথিক চিৎকার করে দেখো, ইহুদি তুমি কি চেনো না? উনি অন্য কেউ না, উনি হলো রহমতের নবী, দয়ার নবী। ইহুদি থমকে গেল। আজ আমি কার গালে মেরেছি? আজ আমি কার গালে আঘাত করেছি? যে নবীর নাম তাওরাত, যে নবীর নাম জবুর, যে নবীর নাম ইনজিল কিতাবে লেখা আছে, সেই নবীর গালে আমি মারলাম।
বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি। জ্ঞানী ইহুদি বুঝতে পেরেছে, দৌড়ে ঘরে চলে গেল। একটা অস্ত্র বার করে এনে ওই গর্তের কাছে একটা কাঠের উপরে হাতটা রেখে এক কোপে নিজের হাতটা আলাদা করে দিল কেটে। গল গল করে রক্ত বেরুচ্ছে। সাদা কাপড় জড়িয়ে আমার বিশ্ব নবী যে পথ দিয়ে চলে গেছে ওই পথ দিয়ে আমার নবীর খোঁজে বেরিয়ে গেল। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবীর কাছে যাচ্ছে, এমন অবস্থা আমার নবী মা ফাতেমার দরজায় নক করে বলছে, মা গো একবার দরজাখানা খুলে দাও, আমি তোমার আব্বু এসেছি। মা ফাতেমা দরজাখানা খুলে আব্বার মুখের দিকে তাকিয়ে আর নজর ফেরাতে পারে না, এক নজরে তাকিয়ে আছে। আমার নবী পাক ডাক দিল, মা গো তুই এমন করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? বলে, আব্বু গো কে তোমার গালে মারলো? আমি দেখতে পাচ্ছি তোমার গালে 5 আঙ্গুলের দাগ বসে আছে। বলো বলো কে তোমার গালে আঘাত করলো? তুমি তো রহমতের নবী আমার আব্বা, এত বড় ক্ষতি কে করলো বলো? এত বড় অন্যায় কে করলো বলো? আমার নবী ফাতেমার হাতখানা ধরে বলছে, মা এইলা আমি খেজুর এনেছি, মা গো এইলা তুমি খেজুর খাও। আমার দিনের নবীর মেয়ে আব্বার মুখ দিয়ে তাকে বলছে, আব্বা আমার মা নেই, আজ আমার মা নেই, আমার খাদিজা মা নেই। আজ মা যদি থাকতো আজকের কলিজা পুড়ে পুড়ে যেত। হ্যাঁ আব্বা আমি তোমার আদরের ছোট মেয়ে, আমি সহ্য করতে পারছি না। একটা আবার বলো, বল আব্বা তোমার গালে কে মারলো? আমি আল্লাহর কাছে নামাজ পড়ে বদদোয়া করব। আমার নবী পাক দেখে বলছে, মা গো খবরদার তুমি বদদোয়া করো না, আমার চেনে না, আমি তোমার আব্বা নবী পয়গম্বর সে চেনে না, আমার গালে মেরেছে কি করবে? এসে একসঙ্গে আমরা খাই। আজকে 3 দিন তোমরা খেতে পাও না, ক্ষুধার জ্বালাটা জলদি করে নিবারণ করে লাও। মা ফাতেমা হাজারো বাপ, তারপর ইনি তো যাই তাই বাপ না, ইনি হলেন আল্লাহ রহমতের নবী, আল্লাহর দোস্ত। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত বড় নবী, কত বড় রসুল। যে আজকের ইহুদি ছুটে 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 সেই মা ফাতেমার ঘরের দরজায় নক করেছে, নক করেছে, নবী গো ও নবী কোথায়? একবার বেরিয়ে আসেন। আল্লাহর নবী দরজাখানা খুলে নবী আমার ডেকে বলেন, বাবা আমি তো তোমার বালতি দিয়ে এলাম, আবার তুমি আমার কাছে লেখানো কি দরকার? বাবা তুমি তো আমার খেজুর দিয়েছ, আমি তো বালতি তোমার দিয়েছি, তুমি আমার কাছে কেন এলে? ইহুদি বলছে, নবী গো আপনি পা দুটে গিয়ে আমি আপনার চিনতে পারিনি। আপনার নাম জব্বুর, ইনজিল, তাওরাত কিতাবে লেখা আছে আপনি যে বিশ্ব নবী, রহমতের নবী, আমি জানতে পারিনি, আমি বুঝতে পারিনি। আমি পরে জানতে পারলাম আপনি নবী, তাই আপনার কাছে চলে এসেছি। ও নবী আমি যে ভুল করেছি, আমি যে অন্যায় করেছি, আমাকে ঈমানের কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। ও ভাই ইহুদি বলছে, নবী গো আমার কলেমা আপনি পড়িয়ে দিন। আমার নবী পাক দেখে বলছে, ইহুদি হাত দুটো বাড়িয়ে দাও। ইহুদি বলছে, নবী আমি বাম হাতে কলেমা পড়ব, কেন ডান হাত কই? বলে, নবী এই দেখেন আমার ডান হাতটা আমি কেটে ফেলেছি, যে হাতে আপনার গালে মেরেছি
এই দেখেন আমি কেটে ফেলেছি। ও ভাই, বিশ্ব নবী ডেকে বলছে, ইহুদি যাও যাও, চলে যাও, চলে যাও বাবা, তোমার কাটা হাতটা নিয়ে এসো, আমি নবী এক্ষুনি জোড়া লাগিয়ে দিচ্ছি। ইহুদি সেই গর্তের কাছে চলে গেল, যে দেখে কাটা হাতটা পড়ে আছে। ইহুদি সেই হাতটা নিয়ে আমার রহমতের নবীর হাতে দিলেন। হুজুর, এই লিন হাত, আমার দিনের নবী, রহমতের নবী বাবা হাতখানা তুলে মোনাজাত দেয়। আল্লাহ, ইহুদি বুঝতে পেরেছে আমি নবী, জানতে পেরেছে নিজের বিচার নিজে করেছে, হাতটা কেটে ফেলেছে। আল্লাহ রে, ইহুদি আজকে ইমানের কালমা পড়ে মুসলমান হবে, কিন্তু হাত তো কাটা, বাম হাতে পড়তে পারবে না। আমার আল্লাহ পাক দেখে বললেন, ও নবী, এক বিন্দু তুমি চিন্তা করো না, বিসমিল্লাহ বলে ওই হাতটা কাটা জায়গায় লাগিয়ে দাও, আমি আল্লাহ এক্ষুনি জোড়া লাগিয়ে দিচ্ছি। কোন নবী? সঙ্গে সঙ্গে যেই কাটা হাত বিসমিল্লাহ বলে লাগিয়ে দিয়েছে, আল্লাহর মহিমা, হাতটা জোড়া লেগে গেছে। চিল্লে জোরে বলতে পারলেন না, আর একটু জোরে বলা গেল না? সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু তাই না, ইহুদি ডেকে বলছে, নবী গো, আমার যত মাল মাত্রা যা কিছু আছে সব কিছু এনে আমার নবীর পায়ে আমি আজকের দান করে দিয়ে দেব। হুজুর, আমি একটা মালও রাখবো না। আজকে আপনাদের কাছে বলতে চাই, সাবানের চাঁদ, বিশেষ করে আমি এলাকায় কম বেশি বহুবার আসি, আপনারা আমার দেখেছেন, আমি গুনাহগার। আজকে যখন এসেছি, আজকে আপনাদের কাছে আমি লম্বা চড়া ওয়াজ আপনাদের কাছে করব না। জেনার ওয়াজ শোনার জন্য আপনারা দলে দলে ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন। সেই ফুরফুরা শরীফের দরবার থেকে আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, তিনি মাশাআল্লাহ এসেছেন। আমার পরই তিনি আলোচনা করবেন। তার আগে আমি আপনাদের কাছে একটু অনায় বিনয় করে বলতে চাচ্ছি, এত একটা মাহফিল, অনেক টাকা খরচ, আপনারা দেখছেন। আমার ভাইরা অল্প মুসলমান এখানে বাস করে, আজকের এদের দিল দেখেন, অন্তর দেখেন, লাখ লাখ টাকা খরচ করেছে এই নবীর বাগানের জন্য। আজকের আমি আপনাদের কাছে বলবো, সবাই মিলে যদি একটু শরীক থাকি বাবা, যদি একটু শরীক থাকি, আমি জোর করব না, যেহেতু সাবানের চাঁদ, রহমতের চাঁদ, গুনাহ মাফের চাঁদ, বেগুনা হওয়ার চাঁদ, আল্লাহ জীবনের গুনাহগুলো ধুয়ে দেওয়ার চাঁদ। তাই আপনারা মরা মা বাপের কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে, খালা খালুর কথা মনে করে, আজকের বোন ভাইয়ের কথা মনে করে, আজকে যারা কবরে পাড়ি দিয়েছে তাদের কথা চিন্তা করে যদি আমার হাতটা এই মাহফিলে একটু শরীক যদি থাকতে পারে, 100, 200, 500, আমি বলবো না কি কত দেবেন, আমি আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করব। ইহুদি যেমন ভুল বুঝতে পেরে নিজের কাটা হাতটা জোড়া লাগিয়ে নিল, আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহর কোন পাগল এখানে যদি থাকেন, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আচ্ছা মাশাআল্লাহ, সত্যি আমার ছোট্ট মির্জাপুরের আমার মা, আমার বোন, আমার বেটি, তাদের জন্য এমনি দোয়া করতে ইচ্ছা হয়। তারা প্রত্যেক মাসে মাসে 36 জন মিলে 20 টাকা করে তুলে তুলে এই মাহফিলে 8,500 টাকা নগদ দিয়ে দিয়েছে। একটু আস্তে বলে, একটু জোরে বলে, জোরে বলেন দেখি। একটু হিম্মতটা দেখেন। আমরা বেটা ছেলে যা পারিনি,
36 জন মহিলা পেরেছে। তাই দেখেন এদের জন্য দোয়া করতে ইচ্ছা হয় না? জি আয় আল্লাহ, 36 জন মেয়ে আজকের নবীর বাগানে 8,500 টাকা তারা 20 টাকা করে জমিয়ে জমিয়ে আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ গো, আমি ওদের জন্য দোয়া করে দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে ওদের জান্নাতি বানিয়ে দিও। আর মা ফাতিমার কাতারে আল্লাহ লাইনটা আপনি বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। আমার ছোট্ট মির্জাপুরের মা বোনেরা, আমার ছোট্ট মির্জাপুরের মা বোনেরা, 36 জন মহিলা বলেন জিন্দাবাদ, ওদের মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ওদের জান্নাতি করুক, আল্লাহ ওদের ভালাই করুক। আর কোন আল্লাহর পাগল এখানে আছেন? দেখি হিম্মত কার আছে? জি আমার নবীকে কত ভালোবাসে, আমার আল্লাহকে কত ভালোবাসেন। আজকের আমি তার নজির দেখব এই শাবানের চাঁদে, এই শাবানের চাঁদে আমি নজির দেখব। জি আমার রাসূলকে কত ভালোবেসেছেন, আমার আল্লাহকে কত ভালোবেসেছেন। আজকের আমি আপনাদের দেখতে চাই। একটু উঠুন তো দেখি, আসুন আমার কাছে 100, 200, 500 যার কাছে যা আছে বাবা আমার হাতটা একটু দিয়ে যান। এই শাবানের চাঁদে আপনার মরা মা বাপের নামে আমি একটু খাস করে দোয়া করব। আল্লাহ পাক তাদের কবরটা যেন নূরের বাগান বানিয়ে দেয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? একটু জোরে বলেন দেখি, নারায়ে তাকবীর। সবাই চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। আসেন আসেন, আজকের বাড়ি যাবেন, যদি কাফনের কাপড় পরে কালকের চলে যেতে হবে। কি হবে? আয় আল্লাহ, আমার ভাই 500